দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি স্টলের পাশাপাশি বিদেশি স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেড়েছে। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, এই যে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে, মেলার কি অবস্থা বর্তমানে আপনার কাছ থেকে জানতে চাই। জাকিয়া, মেলার কিন্তু শেষ প্রান্ত চলছে, অর্থাৎ আজও কিন্তু সকাল থেকে শুরু করে বেলা বাড়ার সাথে সাথেই মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বিদেশি স্টলগুলোর সামনে। এখানে কাশ্মীর সিল্ক কার্পেট রয়েছে, আপনি দেখছেন যে এখানেও কিন্তু ক্রেতা দর্শনার্থীরা ভিড় করেছে। পাশাপাশি রয়েছে অটোম্যান সাম্রাজ্যের যেই বাতিগুলো রয়েছে, লাইট বাতি অর্থাৎ তুর্কিশ যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি আর এর সামনে যে স্টলগুলো রয়েছে, অর্থাৎ আমি যে জায়গাটিতে রয়েছি এইখানে কিন্তু প্রায় বিদেশি ৬টি দেশের ১১টি স্টলের মধ্যে এখানে প্রায় ৪টি প্যাভিলিয়ন রয়েছে, যেখানে আসলে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে যে তুর্কিশ যে প্যাভিলিয়নটি রয়েছে সেখানে কিন্তু যেই ক্রেতারা এসছেন এবং দর্শনার্থীরা এসছেন, তারা প্রত্যেকেই আসলে এই যে অটোম্যান সাম্রাজ্যের যে এক সময়ের যে ঐতিহ্যের যে বাতিগুলো রয়েছে সেগুলোর সামনে তারা ছবি তুলছেন, তারা তাদের খুনসুটি করছেন, আত্মীয় স্বজনদের সাথে ছবি তুলছেন, পাশাপাশি তারা দেখছেন এবং কিনছেন। আমরা কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, তারা বলছেন যে আসলে দেশি পণ্যগুলোর থেকে বিদেশি পণ্যগুলোর মান, গুণগত মান ভালো হয়, কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যে কিনছেন এবং পণ্যগুলো কিনে তারা বেশ খুশি রয়েছেন। এছাড়াও আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এই শেষ পর্যায়ে এসে কিন্তু আসলে দোকানগুলোতে একেবারেই ৩ ধরনের ঠাঁই থাকে না, ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে, তারা আসলে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন।